ট্রেন এক্সপোজ করে দিচ্ছি আজকে, প্রথমবার লাইফে ট্রেন এক্সপোজ করছি। দেখো একবার, দেখো ট্রেন, দেখো জল নেই এখানে, এসে হোটেল পাইনি। আর যেই হোটেলগুলো পেয়েছি সেখানে এত কস্ট, 4,000-5,000 টাকা নিচে কোনো যে আপনাদের লো কস্ট রুম কত? সিজন চলছে, গুড মর্নিং সবাইকে। আর এই জাস্ট এলাম, 6:50 বাজে এখন, সরি 6:50 না, এখন দেখি, সরি 6:45 বাজে। এখনও প্রায় মিনিমাম 1 ঘন্টা বাকি আমার ট্রেনের জন্য। কীভাবে ট্রেন ধরবো জানি না, 7:50-এর ট্রেন এখনও দাঁড়িয়ে গাছতলাতে। তো হাওড়ায় যাবো, S7-এর জন্য দাঁড়িয়ে আছি, বা মিনি, যে কোনো একটা মিনি আসলে বেরিয়ে যাবো। প্রায় 15 মিনিট দাঁড়িয়ে আছি, ট্রেনটা ধরতে পারবো কি না। কোনো রকম খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে চলে এসেছি, কারণ ঘুমটা সকালবেলা ভাঙতেই চায় না। প্রতিদিন মানে হাওড়া স্টেশন আর শিয়ালদা স্টেশন এই করছি। তো চলো বাস আসুক, দেখা যাক যে কি হয়, তারপর তোমাদের সাথে ব্যাক করছি ফুল ডিটেলস নিয়ে। A few moments later. অলরাইট, পৌঁছে গেছি হাওড়া স্টেশন। এখন বাজে 7:33। 7:33 হয়েছে মনে হয়, অত দূর থেকে তোমরা দেখতে পাচ্ছ না। রাত্রি করে প্ল্যাটফর্মের সামনে যাই, তারপরে ট্রেন আসুক, বাকি ডিটেলস তো তোমাদেরকে বলবোই। এখান থেকে বেরিয়ে যাবো এখন, পরে দেখা হচ্ছে আবার তোমাদের সাথে প্ল্যাটফর্মে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। আর আজকে বেরোচ্ছি আবারও একটা দীঘা। হয়তো তোমরা বলবে কেন বারবার দীঘা যাচ্ছি। আজকে একটা লাস্ট ট্রেন জার্নি, মানে দীঘার সব কটা ট্রেন জার্নি কভার করা হয়ে যাচ্ছে আজকে গেলে পরে। এটা হচ্ছে পাহাড়িয়া এক্সপ্রেস, যেটা আসে নিউ জলপাইগুড়ি থেকে, একদম সিধা যায় দীঘা, মানে ভায়া হয়ে হাওড়ায় ঢোকে, হাওড়া থেকে যায় তারপরে দীঘাতে। তো এইটা যেটা ছাড়ে নিউ জলপাইগুড়ি, তোমরা যদি মনে করো যে কখনো নিউ জলপাইগুড়ি থেকে দীঘা যাবে, তাদেরকে বলে রাখি সন্ধ্যে 8টার সময় কিন্তু নিউ জলপাইগুড়ি থেকে ছাড়ে। আর এইটা পৌঁছায় সকাল 7:50। তবে আজকে কিন্তু পুরোপুরি লেট আছে ট্রেনটা, 7:50 ঢোকার কথা ছিল, বাট সেটা ঢুকেছে কিন্তু পুরো 8টার সময়। আর এখানে এখন দাঁড়িয়ে আছে প্রায় 20 মিনিট দাঁড়াবে, তারপরে কিন্তু আমরা বেরোবো এখান থেকে ডাইরেক্ট দীঘাতে। তো আপাতত ও এখন ওখানে চা কিনছে, চলো চা ফা খাই। চা খাবার জন্য গেছিলাম চা নিতে, আর এসে দেখছি ট্রেন ছেড়ে দিয়েছে হঠাৎ। উঠে গেছি আর এখন এইখানে বসেছি এসি কম্পার্টমেন্টের সামনে। তবে না, আমাদের কিন্তু সিট আছে, ঠিক এখান থেকে বেরিয়ে ওদিকে যাবো। তার আগে কিছু ডিটেলস বলে দিই, কারণ ওখানে গেলে যেহেতু অনেকটা গ্যাদারিং, তাই জন্য এখান থেকে শুরু করছি ব্লগটা, তাহলে ভালো হবে। আর আমি আজকে জার্নি করছি 15722, যেটা পাহাড়িয়া এক্সপ্রেস। আমাদের সিট নাম্বার হচ্ছে D1A 7980, এরকম কিছু একটা নাম্বার আছে। ওদিকে যাবো যখন তোমাদেরকে দেখাবো। বাট এই মুহূর্তে সাঁতরাগাছি ছেড়ে বেরোলো, 40 মিনিটের লেট চলছে, মানে সেই ব্যাপার। আর তোমরা আজকে লেট চলছে, যেটা 6:50 ছাড়া করে, সেটা 7:50 ছেড়েছে, প্রায় 1 ঘন্টা লেট। আর এটা তো 41 মিনিট লেট চলছে, জানি না কখন পৌঁছাবে। আর এই ট্রেনটা কিন্তু তোমাদেরকে একটা বলে রাখি, এই ট্রেনটা কিন্তু বিকেলবেলা আবারও ছাড়ে 5:28-এ। আর ট্রেনের টিকিটের ফেয়ার কিন্তু প্রায় সেমই, মানে 90 টাকা, 100 টাকা। আর অনলাইনে কাটলে হয়তো 10 টাকা আরও এক্সট্রা লাগে। প্রতিটা ব্লগে মাইক কিন্তু খুব ডিস্টার্ব করতে, জানি না কেন। আগামী 2-3টে ব্লগে প্রচণ্ড অসুবিধা হচ্ছে, জানি না এই ব্লগেও কেন কীরকম হবে না হবে। যদি কোনো জায়গায় সাউন্ড না পাওয়া, আমি ভয়েস ওভার দিয়ে দেবো। আর বাইরের সাউন্ডের প্রচণ্ড ক্যাপচার করছে, নয়েজ একদমই ক্যান্সেলেশন হচ্ছে না। প্রচণ্ড প্রবলেম হচ্ছে এডিট করার সময়, কারণ তোমরা যদি সেইভাবে দেখো ভালো লাগে। আর যারা মুর্শিদাবাদের হাজারদুয়ারি ব্লগটা এখনও দেখোনি, আর দরজা থাকার জন্য লোকমুখে প্রচারিত নাম হাজারদুয়ারি। যখন তৈরি করা হয়েছিল এর নাম ছিল বারাণসী প্লাস হাজারদুয়ারি। ওখানে হোটেল কি করে থাকবে পুরো কিন্তু ডিটেলস একটা ভিডিও কালকেই বানিয়েছি আমি, গিয়ে দেখে আসো, লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশনে, চেক আউট করে নিন। এখন উলুবেড়িতে দাঁড়িয়েছি, আর যাবো কি করে পিছনে D1-এ সেটাই বুঝতে পারছি না। মানে পিছনে পুরোটাই ফাঁকা, এখান থেকে নেমে এখন দৌড় মারতে হবে। ট্রেন ছেড়ে দিয়েছি অলরেডি, আমাদের সিটে আমরা যেতেই পারছি না। এখন আবার ট্রেনের সিগন্যাল দিয়ে দিচ্ছি, এখন বেরিয়ে যাবে, বুঝতে পারছি না। আর এখন ভিতরে টিটি এলো, টিটি এসে আমাদেরকে বলছে যে ওদিকে চলে যাও, নাহলে কিন্তু আবার প্রবলেম হয়ে যাবে। যাই হোক, ট্রেন ছেড়ে দিয়েছি, এখন আপাতত এখানেই থাকি। স্টেশনে ওদিকে যেতে পারো, বুঝতে পারছি ট্রেনটা এতটাই বড় যে পুরো কভার করছে না, সামনের দিকে আটকাচ্ছে, পিছনে তো পুরো কভার নেই। এবার আমরা কি পিছনে দৌড়াবো, তারপরে ট্রেনটা ধরতে পারলে মিস হয়ে যাবে।
ভাগ্য খারাপের কারণে দেখি এখন কোনো ভয়েসই আসেনি, তবে আমি এখন পৌঁছে গেছি মেচেদা স্টেশনে। চলো এবার আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্টটা দেখা যাক। তো চলো। তো গাইস, এই হলো D1-এর কোচ, আর আমাদের সিট নাম্বার হলো 78, 79। আর উপরের জায়গায় আপনারা কিন্তু আপনাদের লাগেজ রাখতে পারবেন। এখন আছি তমলুকে। আমার জানি না কী হয়েছে, মাইকটা পুরো প্রবলেম হয়েছে, তাই মাইক খুলে দিলাম। এখন ফোন থেকে শ্যুট করছি ডাইরেক্ট, এই এখন কাটাচ্ছি, কারণ আপাতত মেচেদা কোনো জায়গায় দেখলাম না চপ বা কিছু কচুরি উঠতে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমি একদম টয়লেটের সামনে, আর আমি টয়লেট করতে এসেছিলাম। প্রচণ্ড বাজে একটা কন্ডিশন। তার আগে বলে দিই, ট্রেন এখন বাজে 11:51, 12:25 ট্রেনটা ঢুকবে। তার আগে তোমাদের একটা জিনিস দেখাই, এই টয়লেটের অবস্থা, মানে কোনো রকম কোনো জল নেই, কিচ্ছু নেই, মানে সেই বাজে অবস্থা। মানে বলতে গেলে একটা ট্রেন এক্সপোজ করে দিচ্ছি আজকে, প্রথমবার লাইফে ট্রেন এক্সপোজ করছি। দেখো একবার, দেখো ট্রেন, দেখো জল নেই এখানে। ভিতরে একবার বাথরুমটা দেখে নাও, বাথরুমের কন্ডিশন কিন্তু ঠিকঠাক আছে, বাট বাথরুমে দেখো কোনো রকম কোনো জল নেই, দেখতেই পাচ্ছ কোনো রকম জল নেই। কিন্তু এই বাথরুমে নেই, ওই বাথরুমেও নেই। দীঘা যাচ্ছি, তাও ভাবলাম যে আজকে গিয়ে একটু থাকবো, অন্যদিন তো থাকা হয় না। তো আজকে আমরা দুজনে মিলে প্ল্যান করেছি থাকবো, কালকের দিনে ফিরবো। তো দেখা যাক, এরকম যাচ্ছে তাই ট্রেন এই প্রথমবার পাহাড়ি এক্সপ্রেস কভার করছি, আর মনে হয় নেক্সট টাইম আর আসবো না। জানি না পরে সিচুয়েশান কী হবে পাহাড়ি এক্সপ্রেসে, বাট এই মুহূর্তে দাঁড়িয়ে কারেন্ট সিচুয়েশান একদমই খারাপ। তো চলো, দীঘা আসতে আর বেশিক্ষণ না, প্রায় আরও 45 মিনিট, তারপরে পৌঁছে তোমাদের সাথে ব্যাক করছি। ওকে গাইস, উল্টো দিকে তাম্রলিপ্ত এক্সপ্রেস দাঁড়িয়ে, আর আমাদের এখানে পাহাড়িয়া এক্সপ্রেস সবে আসলো। দীঘা হচ্ছে মেন বোর্ডিং লাস্টের দিকে, এত ভিড় দেখো, জাস্ট কন্ডিশন দেখো ভিড়। দীঘা এমন একটা জায়গা যেখানে নাকি দীঘা আসলে মানুষের একটা ইমোশন সবসময় জড়িয়ে আছে, তাই জন্য দেখো ভিড় দেখো পুরো। দীঘা স্টেশনে পৌঁছে কিছু মানুষের সাথে দেখা হয়ে গেল, আর এখানে ওনারা এসছে কোথায়, কলকাতা থেকে এসেছি। কলকাতা থেকে এসছে। লাগলো দীঘা ঘুরে? দীঘাতে এমনি ভীষণ ভালো, আমরা প্রায় আসি এখানে, কিন্তু এবার একটু ওভার ক্রাউডেড ছিল। আমার নাম হচ্ছে মোহাম্মদ আশরাফ। এই হলো দীঘা স্টেশন, আর বাইরে কিন্তু প্রচুর গাড়ি ঘোড়ার আওয়াজ হচ্ছে। বাস, অটো সব কিছু কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। এখান থেকে তোমরা যদি মনে করো যে হোটেলে বুক করা আছে সেখান দিয়ে যেতে পারো। আর আমরা দেখি আমাদের তো বুক করা নেই, আমাদের এখন খুঁজে নিতে হবে কোথায় যাই একটু বাজেটের মধ্যে। ওকে গাইস, তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি দেখো হাসপাতালের সামনে, এটা হচ্ছে দীঘা হাসপাতাল। আজকে আমাদের থাকার কথা ছিল, বাট আমরা আজকে শনিবার দিন এসেছি, পুরো প্যাকটা দীঘা। ভ্যাকেশন চলছে, ওই কারণে দীঘাতে প্রচুর পর্যটক আগামী 1.5 মাস ধরে। আমরা আজকে এসে হোটেল পাইনি, আর যেই হোটেলগুলো পেয়েছি সেখানে এত কস্ট, 4,000 5,000 টাকা নিচে কোনো হোটেল নেই। এগুলো প্রাইস হচ্ছে 300 টাকা, সেগুলো প্রাইস নিচ্ছে প্রায় 3,000 টাকা, মানে 2,000 টাকা নিচে কোনো হোটেলই নেই কোনো জায়গায়, তাও নন এসি, এসি নয়। তো হসপিটালের সোজাসুজি রাস্তাটা, মানে যেটা হচ্ছে নিউ দীঘা ওল্ড দীঘার মাঝখানে হচ্ছে জায়গাটা। এখান থেকে আমরা সোজা আসলে এখানে একটা গেস্ট হাউস আছে, যেটার নাম হচ্ছে অঞ্জলি গেস্ট হাউস। এখানে এই জায়গায় কিছু শুনে নেবো, তোমরা যদি বুকিং করে আসতে চাও, কম বাজেটে যদি থাকতে চাও, তাহলে কিন্তু এটা ওয়ান অফ দ্য বেস্ট হোটেল ইন দীঘা। তো এখানে হচ্ছে দাদা, তোমার দাদার নামটা কি? দাদার নাম হচ্ছে সুদীপ্ত জানা। তো দাদার এখানে হচ্ছে একটা রিসেপশন, এখানে উনি বসে, আর এখানে নাম্বারটা আমি প্রোভাইড করে দেবো ডেসক্রিপশানে। তো আপনি বলুন যে আপনাদের লো কস্ট রুম কত? দেখুন, এখন তো সিজন চলছে, সিজনের সময় একটু রেট অনেক হাই হয়। তো সিজন অফ সিজন একটা ব্যাপার থাকে। অফ সিজনে আমরা আজকে যে রুম 1500, 1600, 1800 দিয়েছি, সেই রুম আমরা অফ সিজনে 600-700 টাকাও দিয়ে দিই। 4 বেডরুম, এসি হলে আমরা হার্ডলি হলে 1000-1200 এইভাবেই দিই আমরা, ঠিক আছে। আর আমাদের এখানে যারা ফ্যামিলি নিয়ে আসে, কিচেন রুমের ব্যবস্থা রয়েছে, কিচেন রান্না করে খেতে পারবেন আপনারা। হ্যাঁ, হাঁড়ি কড়া গ্যাস, মানে উনি বলতে চাইছেন যে এখানে তোমরা আসো 2 রকম 3 রকম ফ্যাসিলিটি আছে। একটা আছে যে এখানে বড় বড় যদি অনেক ফ্যামিলি নিয়ে আসো তাহলেও কোনো অসুবিধা নেই, যদি 2 জন আসো তাও অসুবিধা নেই, যদি তোমরা এসে নিজেরা রান্না করে খেতে চাও তাও কিন্তু কোনো অসুবিধা নেই।
তো এখানে আসলে কিন্তু তোমরা ইজিলি রান্না করে নিজেরা মতো নিজেরা খেতে পারো। মনে করে যে কাপেল আসবে তারা কি থাকতে পারবে? হ্যাঁ, তারাও থাকতে পারবে, অসুবিধা নেই কিছু। 4 বেড আছে আমাদের, 4 বেডও দিয়ে দিই, বড় রুম দিয়ে দিই আমরা। না, দুজন যদি আসে কাপেল অ্যালাউ হয়? হ্যাঁ, কাপল অ্যালাউ হয়। আচ্ছা, কাপেল যারা আছে তারাও কিন্তু অ্যালাউড হয়, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তোমাদের নাম্বারটা ডেসক্রিপশনে আবারও বলে দিলাম যে ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা চলে আসতে পারো। আর এখান থেকে তোমার সি বিচটা কত দূর? সি বিচ মাত্র পায়ে হেঁটে আপনার 10 সেকেন্ড মতন টাইম লাগবে। 10 সেকেন্ড মতো টাইম লাগবে। এবং আমার রুম থেকে জানলা খুলবেন, আপনি রুম থেকে সমুদ্র দেখতে পাবেন এবং সমুদ্রের হাওয়া গায়ে লাগবে আপনার। জানলা খুলে সমুদ্র দেখতে পাবেন। আচ্ছা, এবার জেনে নেবো এখান থেকে আমাদের রেলওয়ে কত দূর, মানে এখানে তোমরা ট্রেনে করে যদি আসতে চাও তাহলে কত দূর তোমার এখান থেকে পড়বে? আপনি যদি রেলওয়ে স্টেশন যান, এখান থেকে আপনার পায়ে হেঁটে 7-8 মিনিট লাগবে। এমনি অটো টোটোতে গেলে 1-2 মিনিট লাগে টাইম, এবং 2 মিনিট মতন টাইম লাগবে। আর আপনি যদি ডাইরেক্ট এখানে আসতে চান তাহলে আপনি দীঘা আপনার রেলওয়ে স্টেশনে নামবেন এবং সেখানে যে কোনো অটো বা টোটোওয়ালাকে বলবেন যে দাদা আমি দীঘা হসপিটালের সামনে যাব। তো সেখানে গেলে আপনাকে নামিয়ে দেবে এবং সেখান থেকে আমার হোটেলটা অঞ্জলি গেস্ট হাউস একদম সামনে থেকে দেখা যায়। যেমনটা আমি দেখালাম যে তোমাদেরকে, আমি যেভাবে এলাম একদম হসপিটালের উল্টো দিকে রাস্তাটা দিয়ে, এটাই কিন্তু সেই রাস্তাটা যেটা নিউ দীঘা ওল্ড দীঘার মাঝখানে রাস্তাটা। সেখান থেকে আসলে কিন্তু এই অঞ্জলি গেস্ট হাউসে চলে আসতে পারবে। খুবই, এই যে হোটেলটা দেখলে, এবার এখান থেকেই একদম সোজাসুজি হচ্ছে বিচ। একদম দেখো মাত্র 2 মিনিট হেঁটে, তাও লাগবে না, 1 মিনিট হেঁটে পায়ে হেঁটে হচ্ছে কি বিচ। চলো বিচের সামনে যাওয়া যাক, তারপরে দেখো ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদের বিচটাকে। সেই লেভেলের হাওয়া দিচ্ছে, এই এখান থেকে এলাম আর দেখো বিচটা দেখে নাও, এই হচ্ছে বিচ। এখন কিন্তু জল একদমই সামনে, বোল্ডারের সাথে বাড়ি খাচ্ছে। এখন কিন্তু কেউ স্নান করার মতো জায়গা নেই, কারণ একদমই কিন্তু সামনে এখন জল। আর এদিকে হচ্ছে ঝাউবন, দেখো পুরো দারুণ লাগছে পিছনটা দেখতে। উইন্ড নয়েজ আসছে আমি জানি, তাও একটু ম্যানেজ করে নিও, কারণ মাইক নেই। আবারও বলছি, ওল্ড দীঘা আর এই যে সাইডটা আছে, এই সাইডটা হচ্ছে নিউ দীঘা, মানে আমরা তার মাঝখানে আছি একদম। দারুণ হাওয়া না, সেই লেভেল লাগছে, মন জুড়িয়ে যাচ্ছে। যত মনের রাগ, যত ফ্রাস্ট্রেশন, যত ডিমোটিভেশন আসে ভিডিও করার সময়, ভিউজ আসছে, সব কিছু কিন্তু যখন একটা জায়গায় ঘুরতে এসে এরকম ফিলিংস পাওয়া যায়, সত্যি বলছি মন প্রাণ জুড়িয়ে যায়। আর এরকম জায়গায় যদি আসো, মানে নিউ দীঘা বা ওল্ড দীঘার মাঝখানে থাকো, যেখানে মানুষজনের একটু কম ভিড় থাকে, সেই সব জায়গায় কিন্তু খুব ভালো লাগে আসতে। আর এসে এরকম হাত ছেড়ে একার মতো একা কিছু ভেবে নিজের মনে কিছু শান্তি উপভোগ করো, দারুণ পিসফুল লাগবে। তো চলো আর কথা বাড়ালাম না, এখান থেকে বেরিয়ে যাই। বেরিয়ে সামনের দিকে যাই, আমাদের আবার ওই দাদা আমাদেরকে ছেড়ে দিয়ে আসবে রেলওয়ে স্টেশন অবধি। তো তারপরে ওখান থেকে ট্রেন ধরে বেরিয়ে যাবো। আপাতত যাই। থ্যাংক ইউ, আবার আসবো, দেখা হবে। স্টেশন পৌঁছে গেছি, এসেছিলাম সেই ট্রেনেই ব্যাক করবো, উঠবো, বাড়ি চলে যাবো। তারপরে ব্লগটা দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। চলো টাটা।